আসসালামু আলাইকুম। পরিসংখ্যান টেস্ট পেপার সলভ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাস হচ্ছে পরিসংখ্যান প্রথম পত্র তৃতীয় অধ্যায় থেকে। আমরা তৃতীয় অধ্যায় থেকে আজকে দুটো বোর্ড কোশ্চেন সলভ করব। তাহলে শুরু করি। প্রথম বোর্ড কোশ্চেনে এখানে আমাদের একটা ছক দেওয়া আছে 50 জন শ্রমিকের মজুরির। গ নম্বরে আমাদের থেকে চাওয়া হয়েছে যে মধ্যমা নির্ণয় করতে। তাহলে আমরা শুরু করি গ নম্বর। তাহলে গ নম্বরের জন্য আমাদের যে প্রয়োজনীয় সারণীটা সেটা আমরা লিখে নিই। এখানে প্রথমের জন্য মধ্যমার জন্য প্রথমে আমরা মজুরি বা হইতেছে আমাদের এই শ্রেণীব্যাপ্তি, তারপর হচ্ছে সংখ্যা বা গণসংখ্যা বলতে পারি আমরা, তারপরে হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা এটা। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই দিই। এখানে আছে 10 থেকে 15, তারপর 15 থেকে 20, তারপর হইতেছে 20 থেকে 25, 25 থেকে 30 এবং 30 থেকে 35। তারপর এখানে ভ্যালুগুলো দেওয়া আছে 8, 12, 15, 10, 5। আর n সমান সমান তাহলে এখানে টোটাল পাইতেছি 50। আর ক্রমযোজিত গণসংখ্যা হইতেছে এটা ফার্স্টে 8, তারপরে এগুলো যোগ করব 20, এইটাও যোগ করলে হয় 35, তারপর এটা যোগ করলে হয় 45, তারপর এটা যোগ করলে হয় 50। এখন আমরা এখানে কি দেখতে পারতেছি যে n/2 মানে হইতেছে 50 ডিভাইডেড বাই 2 মানে হইতেছে 25। তাহলে 25তম পদ কোন ঘরে আছে? এই যে এই ঘরে আমরা দেখতে পারতেছি। এখানে তো 20টা পর্যন্ত আছে, এখানে পরের গুলা মানে 25তম পদটা এই ঘরে, তার মানে এইটা হইতেছে আমাদের মধ্যক শ্রেণী। তাহলে এখানে 20 থেকে 25, তাহলে মধ্যক শ্রেণী সেটা হইতেছে 20 থেকে 25। তাহলে আমাদের মধ্যক বের করতে দিচ্ছে মধ্যমাকে আমরা জানি এমই দ্বারা প্রকাশ করা হয়। এমই সমান সমান হইতেছে এল প্লাস n/2 মাইনাস এফসি ডিভাইডেড বাই এফএম ইন্টু সি। এখন কোনটার পরিচয় কি? এখানে এল হইতেছে মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, কত? 20। তারপরে হইতেছে এফসি হইতেছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা, কত? 20। এখানে হবে, এটাও হবে 20। তারপরে এফএম হইতেছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এটা 15, তাহলে এখানে দেওয়া আছে 15। তারপর সি কত দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি, সেটা দেওয়া আছে 5। তাহলে আমরা যদি ভ্যালুগুলো বসাই তাহলে এখানে আসবে 20 প্লাস 25 মাইনাস 20 ডিভাইডেড বাই এফএম হইতেছে 15 ইন্টু 5। তাহলে এগুলো ক্যালকুলেট করলে এটার ভ্যালু আমরা পাবো 21.67। এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। শেষ। তারপর যদি আমরা ঘ নাম্বারটা দেখি, ঘ নাম্বারে আমাদের কি বলছে? এখানে বলছে যে গড় এবং প্রচুরক নির্ণয়পূর্বক নিবেশনটি আকৃতি সম্পর্কে মন্তব্য করতে। তাহলে গড় এবং প্রচুরক নির্ণয় করতে যে প্রয়োজনীয় সারণী সেটা আমরা লিখে নিই। প্রথম গড়টা হইতেছে মজুরির জন্য মজুরি, তারপরে গড়টা হইতেছে মধ্যককে আমরা এক্সআই বলি, তারপর একটা হইতেছে গণসংখ্যাকে আমরা এফআই বলি, আর এটা হবে এফআই ইন্টু এক্সআই। এখন মজুরি কত কত দেওয়া, এখানে যে 10 থেকে 15, 15 থেকে 20, তারপরে 20 থেকে 25, 25 থেকে 30 এবং 30 থেকে 35। আর এক্সআই মানে মধ্যক কিভাবে বের করে? যে আমরা দুইটা সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে দেবো। তাহলে এখানে হয় 10 আর 15 25, 25কে 2 দ্বারা ভাগ করলে হয় 12.5। এইভাবে প্রত্যেকটা করলে এটা পাবো 17.5। এইটা আমরা এরপর একটা পাবো হইতেছে 22.5, এরপর একটা পাবো 27.5, আর লাস্টেরটা আমরা পাবো 32.5। আর এফআই বা গণসংখ্যা দেওয়া আছে 8, 12, 15, 10, 5। এখন যদি আমরা এই যে এগুলো গুণ করলে এইটার ভ্যালু আসে 100, মানে এফআই আর এক্সআই গুণ করলে এটার ভ্যালু আসে 210, মানে 210। তারপরে হইতেছে 337.5, তারপরে আসে 275 এবং লাস্টেরটা আসে হইতেছে 162.5। তাহলে আমরা এন সমান সমান এখানে পাবো হইতেছে 50, আর সামেশন এফআই এক্সআই এটা সমান সমান আমরা পাইতেছি হইতেছে 1085, মানে 1085। এখন যদি আমরা এক্স বার বা গড়টা বের করতে চাই, গড়ের ফর্মুলা হইতেছে সামেশন এফআই এক্সআই ডিভাইডেড বাই এন, মানে হইতেছে 1085 ডিভাইডেড বাই 50। এটা করলে আমরা এটার অ্যান্সার পাবো 21.7। গেল গড় নির্ণয় করা শেষ। তারপরে আসি আমরা হইতেছে প্রচুরকের ক্ষেত্রে। প্রচুরককে আমরা জানি মোট বা এমও দ্বারা প্রকাশ করা হয়। এইটার ফর্মুলা হইতেছে এল প্লাস ডেল্টা 1 ডিভাইডেড বাই ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 ইন্টু সি। এখন
এখানে আগে আমার জানতে হবে যে প্রচুরক শ্রেণী কোনটা, যার গণসংখ্যা বেশি সেই হইতেছে প্রচুরক শ্রেণী। তাহলে এই যে এর গণসংখ্যা বেশি, এটা হইতেছে প্রচুরক শ্রেণী। তাহলে 20 থেকে 25 হইতেছে আমাদের প্রচুরক শ্রেণী, প্রচুরক শ্রেণী। কারণ এটা যদি প্রচুরক শ্রেণী হয় তাহলে এল মানে তো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, সেটা হইতেছে 20। ডেল্টা 1 মানে হইতেছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 15 মাইনাস এর পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 12, তাহলে বিয়োগ করলে এখানে পাবো 3। তারপরে ডেল্টা 2 হইতেছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা 15 মাইনাস এর পরবর্তী শ্রেণীর গণসংখ্যা 10, তাহলে -10 ইকুয়ালস টু 5। আর সি সমান সমান আমার এখানে আছে 5। তাহলে আমরা ভ্যালুগুলো বসাই। এখানে পাবো হইতেছে 20 প্লাস 3 ডিভাইডেড বাই 3 প্লাস 5 ইন্টু 5। এটা যদি ক্যালকুলেট করি তাহলে এটার ভ্যালু আমরা পাবো হইতেছে 21.88। তাহলে আমরা কি দেখতে পারতেছি, মোড ইজ গ্রেটার দেন এক্স বার, মানে এই আমাদের প্রচুরকটা বড় হয়েছে, এক্স বারটা বা গড়টা ছোট হয়েছে। কোনো নিবেশনের ক্ষেত্রে যদি এমন কেস দাঁড়ায় যে তার গড় ছোট এবং প্রচুরক বড়, তাহলে সেটাকে আমরা ঋণাত্মক বঙ্কিম বলবো। সেই নিবেশনটাকে আমরা বলবো ঋণাত্মক বঙ্কিম। এই হইতেছে আমাদের ফার্স্ট সৃজনশীলটা। তারপর যদি আমরা আমাদের পরের সৃজনশীলে যাই, এখানে বলছে যে কোনো একটি শ্রেণীর 6 জন শিক্ষার্থীর শ্রেণী পরীক্ষায় বাংলা বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। তারপরে এখানে একটা সম্পর্ক দেওয়া আছে, উদ্দীপকের আলোকে দেখা হচ্ছে গাণিতিক গড় হতে নম্বরগুলোর ব্যবধানের গড়ের সমষ্টি ক্ষুদ্রতম। তাহলে গ নাম্বার শুরু করার জন্য আমরা আগে এটার গড়টা বের করে নিই। তাহলে গড়টা কিভাবে, গড় হইতেছে এক্স বার। এটা গড় এক্স বার মানে হইতেছে আমরা সবগুলা যোগ করে এগুলোরে তার সংখ্যা দিয়ে ভাগ করে দেবো। এখানে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6টা সংখ্যা আছে, তাহলে 6 দ্বারা ভাগ করে দিব। তাহলে 7 প্লাস 10 প্লাস 8 প্লাস 12 প্লাস 13 প্লাস 10, এগুলাকে আমরা ভাগ করে দিব হইতেছে 6 দ্বারা। এখন এগুলো যদি ভাগ করি তাহলে এটার অ্যান্সার দ্বারাই হইতেছে আমাদের 10। আর যেহেতু বলছে এই গাণিতিক গড় হতে নম্বরগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম, তাহলে এক্সট্রা আমরা আরেকটা সংখ্যা এ ধরে নিই। এ সমান সমান আমরা এটা 7 ধরে নিই। তাহলে আমরা এখানে ছক তৈরি করবো এইভাবে। প্রথমে হচ্ছে এক্স আই এর জন্য, এক্স আই এর ভ্যালুগুলো কি কি, 7 10 8 12 13 10। আর এর পরেরটা হবে হইতেছে আমাদের এক্স আই মাইনাস এক্স বার। যেহেতু বলছে যে গাণিতিক গড় হতে নম্বরগুলোর ব্যবধান, তাহলে নম্বরগুলোর ব্যবধানের বর্গ মানে হইতেছে হোল স্কোয়ার। এরপর হইতেছে এক্স আই মাইনাস আমরা যে আরেকটা সংখ্যা নিয়েছিলাম সেটা আমরা নিব এ হোল স্কোয়ার। তারপর হইতেছে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলো বসাবো, যেমন এক্স আই থেকে এক্স বার বিয়োগ দিব, মানে প্রথমে আছে কত 7, 7 থেকে আমরা 10 বিয়োগ দেবো, কত হয় -3। -3-এর উপরে যদি আমরা স্কোয়ার করি তাহলে সেটা হবে 9। এভাবে যদি আমরা প্রত্যেকটা নির্ণয় করি, এটা হবে 0, তারপরেরটা হবে 4, তারপরেরটাও হবে 4, এরপরে হবে আমাদের 9, আর লাস্টেরটা হবে আমাদের 0। আবার পরেরটা হইতেছে এক্স আই থেকে আমরা এ কে বাদ দিব, এ কত 7, তাহলে এইখানে প্রথমে আছে 7, 7 থেকে 7 বাদ দিলে 0, 0 উপর স্কোয়ার করলে 0। এভাবে আমরা প্রত্যেকটা করবো। তাহলে এরপরেরটা আসে 9, এরপরেরটা আসে 1, এরপরেরটা আসে 25, এরপরেরটা আসে 36, এরপরেরটা আসে আমাদের 9। তাহলে এখানে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা যদি বের করি তাহলে এটার ভ্যালু আসতেছে আমাদের 26। আর সামেশন এক্স আই মাইনাস এ হোল স্কোয়ার, এইটার ভ্যালু আমাদের আসতেছে 80। তার মানে আমরা কি দেখতেছি, গড়ের যে ব্যবধানের বর্গ এটা কি ছোট হয়েছে না? তাহলে আমরা বলতে পারবো যে গাণিতিক গড় হতে নম্বরগুলোর ব্যবধানের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর। এই হইতেছে আমাদের গ নাম্বার কোশ্চেনটা। তারপর যদি আমরা ঘ নাম্বার কোশ্চেনটা অ্যান্সার করতে চাই, তাহলে শিক্ষার্থীর মন্তব্য যাচাই করতে বলছে যে অ্যারিথমেটিক মিন, এখানে এম দুইবার চলে আসছে, অ্যারিথমেটিক মিন ইন্টু হারমোনিক মিন ইকুয়ালস টু জিওমেট্রিক মিন হোল স্কোয়ার। তাহলে এইখানে আমাদের প্রথম গ নম্বরের কোশ্চেন হতে আমরা অ্যারিথমেটিক মিন, এটার অ্যান্সার আমরা কত পাইছি 10, মানে অ্যারিথমেটিক মিন মানে তো এক্স বার, সেটার আমরা অ্যান্সার পাইছি 10। তারপর যদি আমরা জিওমেট্রিক মিন বের করতে চাই, জিওমেট্রিক মিন মানে হইতেছে আমরা এই সবগুলা যে তথ্য দেওয়া ইনফরমেশন দেওয়া আছে সেগুলোকে আমরা গুণ করব। কত কত দেওয়া আছে 7 ইন্টু 10 ইন্টু কত দেওয়া আছে, তারপর 8 ইন্টু 12 ইন্টু 13 ইন্টু 10। আর এটার পাওয়ার হবে 1/, যতটা সংখ্যা আছে, কয়টা সংখ্যা আছে 6টা, তাহলে এটার পাওয়ার হবে 1/6। এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এইটার ভ্যালু আমরা পাবো হইতেছে 9.77।
তারপর আমরা যদি HM বের করতে চাই, HM মানে হইতেছে n মানে 6 মানে যতটা সংখ্যা আছে ডিভাইডেড বাই 1/x1 কত আছে 7 প্লাস 1/x2 কত 10 প্লাস 1/x3 মানে 8 প্লাস এখানে এটা 6 1/12 প্লাস 1/13 প্লাস 1/10। এখন এইটা যদি আবার আমরা এই ক্যালকুলেশন করি, এটার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার আসে 9.55। এখন আমাদের লেফট হ্যান্ড সাইড কি বলা আছে? লেফট হ্যান্ড সাইডে বলা আছে যে অ্যারিথমেটিক মিন ইনটু হারমোনিক মিন বা তরঙ্গ গড়, এতটা গুণ করি তাহলে 10 ইন্টু 9.55, তাহলে এটার ভ্যালু আসবে 95.5। আর হইতেছে রাইট হ্যান্ড সাইড আছে আমাদের জিওমেট্রিক মিন হোল স্কোয়ার, মানে হইতেছে 9.77 উপর আমরা হোল স্কোয়ার করবো। হোল স্কোয়ার করলে এটার ভ্যালু আসে হইতেছে 95.5। তাহলে আমরা কি করতেছি যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড সমান হয়েছে, তার মানে শিক্ষার্থীর মন্তব্যটা সঠিক ছিল। এই ছিল আমাদের সেকেন্ড সৃজনশীলটা। তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।